আচ্ছা, তাহলে বাকিরা চলে যাও ছুটি। ওরা আমি ভালো করে বুঝাই দিই। যাও, বাকিরাতে ছুটি, যাও, চলে যাও। যাবে না? তাহলে এখানে এই যে রক্ত সঞ্চালনের যে রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র কি কি লাগবে আমাদের? হার্ট, বা যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি, হৃৎপিণ্ড। তারপরে কি লাগবে? তারপরে হচ্ছে ধমনী। এরপর হচ্ছে কি? শিরা। এরপর হচ্ছে কি? দেখো, তোমরা মুরগি কাটলে অনেকক্ষণ দেখো না, নাড়ি বুড়ি দেখো না, যে থাকে নাড়ি তন্ত্র থাকে, এগুলা ধমনী, শিরা। আমাদের একটু ভালো করে হাতের দিকে তাকালে দেখবা ভালো করে তোমরা, এই যে বিভিন্ন দেখো রগ গুলো তো আছে আছে, বাট মাঝখানে একটু দেখবা লাল হয়ে গেলে ভিতরে চিকন 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 লাল হয়ে যায়, দেখছো কখনো হাতের মধ্যে? এগুলো হচ্ছে কৌশিক জালিকা। কারো হাতে কি দেখা যায়? মানে এই যে রগ গুলা ছাড়াও, শিরা ধমনী ছাড়াও, অনেক সময় দেখবে যে হাতের মধ্যে এরকম হালকা লাল লাল ইয়ে দিয়ে দেখা যায়, কারো কারো হাতে এরকম স্পষ্ট হয়ে উঠে। ঠিক আছে? দেখা যাচ্ছে? দেখা যায় না? আচ্ছা, যাই হোক। এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এই যে মেইনলি এখানে চারটা অংশ থাকে। এই যে ডান পাশ, যেরকম আর কি, এই পাশ থেকে দেখতেছি তো, তো এই জন্য এটা ডান, এটা হচ্ছে কি বাম। ডান, এটা হচ্ছে হলো বাম। তো উপরটাকে বলা হয় কি? এই নিচের গুলাকে বলা হয় কি? অলিন্দ। উপরের অংশগুলোকে কি বলা হয়? তাহলে এটা হবে কি? ডান অলিন্দ। এই পাশেরটা উপরটা হবে কি? এখানে নিচেরটা কি হবে? বাম নিলয়। এই যে এখানে এগুলোর মাঝখানে যেটা হয়, যে এখানে কপাটিকা থাকে, কি থাকে? কপাটিকা থাকে, এগুলোকে কপাটিকা বলে। গেট, গেট, দরজা, কপাট থাকে। কপাট বলো না, কপাট, দরজা। ওই যে কপাটিকা থাকে, এই কপাটিকার মাধ্যমে রক্ত আসা যাওয়া করে। বুঝলে খুব সুন্দর করে বুঝবেন, আর না বুঝলে কিছুই বুঝবেন না। ঠিক আছে? ধমনী শিরার মধ্যে কি হয়? রক্ত। ধমনীর কাজ হচ্ছে কি করা? অক্সিজেন যুক্ত রক্ত। আর শিরা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত পরিবহন করে। এখন তোমরা যে হচ্ছে যে এখানে যে শব্দগুলো আছে, দেখো প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করো। এই হৃৎপিণ্ড অনবরত সংকুচিত প্রসারিত হয় পাম্পের মতো এরকম। বক্ষ গহ্বর, বক্ষ গহ্বর ছিল মানুষের, যদি ডেড বডি দেখে থাকো, দেখো হাড্ডি গুলো থাকে না এখানে, পাঁজর, পাঁজরের ভিতরের অংশটাকে বলা হচ্ছে বক্ষ গহ্বর। এই বক্ষ গহ্বরের মধ্যে প্রথমে থাকে দুই পাশে দুইটা ফুসফুস থাকে, কি থাকে? ফুসফুস। তারপর হচ্ছে এই দেখো তোমাদের এই পৃষ্ঠা নাম্বার 75 আছে, যেরকম দুই পাশে দুইটা কি আছে? ফুসফুস। ফুসফুসের মাঝখানে কি আছে? এই যে হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। যেখানে লাল দেওয়া আছে, এখানে লাল গুলা মানে হচ্ছে এখানে অক্সিজেন যুক্ত রক্ত। আর যেখানে হচ্ছে এখানে নীল দেওয়া, হালকা নীল, সেগুলো হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। খুব সিরিয়াস মোডে থাকবেন। কিছু কিছু বিষয় জানা দরকার আছে, কারণ ভবিষ্যতে ডাক্তার না হলেও কিছু কিছু সিমটম, লক্ষণ, এই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষ হিসেবে জানা দরকার। আপনার আসলে পড়তে হবে, ডাক্তারদের মতো পড়তে হবে এখন। মানে কিছু জিনিস জেনে রাখা ভালো। তাহলে আপনার বাসায় ভবিষ্যতে কেউ অসুস্থ হলে, কি হলে না হলে, তাকে কি ট্রিটমেন্ট করতে হবে, তার কি অবস্থা, ভিতরে কি হচ্ছে, একটা আন্দাজ করতে পারবেন। তো সেই জ্ঞানটাই হচ্ছে আমি নেওয়ার চেষ্টা করছি, এবং সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
এখন হৃৎপিণ্ডতে এখানে হচ্ছে হলো যে মধ্যচ্ছেদা, মধ্যচ্ছেদা মানে এই যে নাভির উপরে আর কি, মধ্যচ্ছেদা বুঝতেছেন? হৃৎপিণ্ডের মধ্যে স্তর থাকে দুইটা, দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত। এই দুইটা স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, ফ্লুইড এক ধরনের লিকুইড থাকে, ফ্লুইড, যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে, কয়টা আছে? 4টা। হ্যাঁ, পড়া দেখি, নভা পড়া দেখি, তারপরে কি বলছে? 4টা এরপরে কি আছে? আচ্ছা, খেয়াল করি তাহলে 4টা প্রকোষ্ঠের কথা বলেই দিলাম। যে উপরে দুইটা হচ্ছে কি, উপরে দুইটা হচ্ছে ডান অলিন্দ আর কি বাম অলিন্দ, আর নিচে দুইটা হচ্ছে কি ডান নিলয় আর হচ্ছে বাম নিলয়, রাইট? এখন এখানে কি বলা আছে? দুটি অলিন্দ যারা আছে মানে উপরে যারা আছে নাকি প্রাচীর গুলো হচ্ছে পাতলা, আর নিলয় যেটা আছে এগুলো প্রাচীর কি পুরু, পুরু এবং পেশি বহুল। পেশি বুঝেন তো? মনে করেন একটা হলো একটা লোক এই যে এখানে এই যে গোস্ত বেশি মানে কি ওর পেশি বেশি আছে, আর এখানে মনে করেন যে চিকন মানে বেশি কম, ব্যাপারটা এরকম আর কি। মানে পেশি বহুল ভাবে বুঝতেছেন তো? ওটা আবরণের মধ্যে হচ্ছে হলো মাংস বেশি আছে, এটা বোঝাচ্ছে। এবার বলো, হ্যাঁ তারপরে গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে দেখেন। দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম দেখেন, ডান অলিন্দ দেখতে পাচ্ছেন, উপরে ফিগার আছে দেখতে পাচ্ছেন, ডান অলিন্দ কি আছে, উপরে কি আছে একটা ঊর্ধ্ব কি মহাশিরা, আর নিচের দিকে একটা আছে নাম কি? এবার হচ্ছে বাম নিলয়ে আসেন, বাম নিলয়ে কি আছে? বাম নিলয়ের সঙ্গে 4টি পালমোনারি শিরা আছে, কয়টা? আচ্ছা, বাম নিলয়, নিলয় কোনটা বাম পাশেরটা? এখানে এখানে এই যে তার মধ্যে হচ্ছে হলো যে আর ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী আছে, আর কি আছে? এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপন্ন হয়েছে, কি উৎপন্ন হয়েছে? এগুলা ওই যে মহাধমনী, এটা কোথেকে উৎপন্ন হয়েছে? বাম নিলয় থেকে উৎপন্ন হয়েছে, বাম নিলয় থেকে কি উৎপন্ন হয়েছে? মহাধমনী। আচ্ছা আসেন সামনে, আস্তে আস্তে কিছু কিছু এখনো বুঝবেন না, আমি আপনাকে আস্তে আস্তে বুঝাই দিব। এরপর হচ্ছে হলো যে পড়ো, ওই যে মানহা পড়ো, মানহা আফরিন পড়ো। হুম হুম ধমনী থেকে পড়ো। আরে বলে খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে যাবে। তাহলে দেখেন আমরা ধমনী সম্বন্ধে শিখতেছি, ধমনী দন্দনা দিয়ে লিখছে না? ইয়ে দিয়ে রসিকার না দিয়ে লিখছে? রসিকের। আচ্ছা, আমরা যখন পড়ছিলাম তখন ইয়ে ছিল তাই, এখন অনেক কিছু রসিকার মানে ধমনী। তো এটার কাজ কি? হৃৎপিণ্ড থেকে কি করবে দেহে, দেহের বিভিন্ন অংশ, পায়ে, হাতে, মাথায়, বিভিন্ন জায়গায় রক্ত নিয়ে যাবে, কে নিবে? ধমনী নিবে, বা তাকে কি বলে? আর্টারি বলে, কি বলে? আর্টারি। তাহলে ধমনীর পাশের কয়টা? 3টা প্রাচীর আছে। দেখো ধমনীর উপরে দেওয়া আছে, দেখো প্রাচীর দেখছো, একটা দুইটা তিনটা প্রাচীর আছে। কপাটিকা মানে দরজা, দরজা পরে ধমনী দিয়ে রক্ত দ্রুত প্রবাহিত হয়, গেট থাকে না। গেট থাকলে কি হবে আপনার? গেটের মধ্যে কি রাস্তা চলাচল কি বাধাপ্রাপ্ত হবে না? আর্টোরিয়াল বলে। এই যে দেখেন, এই যে ধমনী দেখেন এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া দেখতেছেন, এটার মধ্যে শাখা বেরিয়েছে। শাখাগুলো পরে একসময় মানে ছোট হতে হতে কি হয়ে গেছে, এখন জালের মতো হয়ে গেছে না? কৌশিক জালিকা, যা যেমন চিকন চিকন থাকে, এই যে এরকম, এটা হচ্ছে কৌশিক জালিকা। এই দেখেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেহে যাবে,
তাহলে হৃৎপিণ্ড থেকে কি করবে, সে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে সে কি করবে, বিভিন্ন অংশে সাপ্লাই দিবে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে নাম হচ্ছে একটা, দেখেন ফুসফুসীয় কি, ফুসফুসীয় ধমনী, নাম ধমনী, এটা ব্যতিক্রম। সে বহন করে কি, সিইউ, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। পড়ে ফেলছো? আচ্ছা, তার মানে এখানে হচ্ছে হলো ফুসফুসীয় ধমনী, এটা ব্যতিক্রম, এটি কি, এটা আসলে কার্বন ডাই অক্সাইড যুক্ত কি রক্ত পরিবহন করে। আচ্ছা, এবার না, তুমি বসো, বসো। হ্যাঁ, 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 হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের কানেকশন আছে। এই যে এখানে এই জন্য নাম হচ্ছে কি ফুসফুসীয় ধমনী। হার্ট থেকে কোথায় নিবে, ফুসফুসে নিবে। দেখেন ভালো করে খেয়াল করেন যে আমাদের হার্ট থেকে কি করবে, ধমনী কি করবে, সব জায়গায় কি নিবে, হাত পা মাথা ব্রেন সব জায়গায় কি নিবে, রক্ত নিবে। কিসের মাধ্যমে, ধমনীর মাধ্যমে। ধমনী কি কি রক্ত নেয়, অক্সিজেন যুক্ত। তো একটা যায় কোথায়, ফুসফুসে, মানে দুটো দুই ফুসফুসে যায় আর কি এরকম। তো ওদেরকে বলা হয় কি ফুসফুসীয় ধমনী। কিন্তু এরা এরা নাই কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ফুসফুসে নেই, ভালো করে। হ্যাঁ, 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 হৃৎপিণ্ড থেকেই, হৃৎপিণ্ড সংকুচিত হয়ে কি অক্সিজেন রক্ত নিল, আবার কি এটা প্রসারিত হয়ে কি রক্ত সব জায়গায় সাপ্লাই করে দিল। সাপ্লাই করার সময় ফুসফুসে যায় কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কোনটা যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত। তো এটার নাম হচ্ছে ফুসফুসীয় কি ধমনী। এই যে শুধু ফুসফুসে যায়, না বুঝলে বলি। এরপর হচ্ছে শিরা, তাহলে হ্যাঁ ফালিয়ে পড়ো, এটা শিরা পড়ো, শিরা। ওকে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা এখানেও আছে, দেখেন তাহলে এখানে শিরা সম্বন্ধে, শিরা হচ্ছে ধমনের উল্টা হবে। শিরা কি করবে, রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে দেহ থেকে কোথায় নিয়ে আসবে, তার কাজ কি, হৃৎপিণ্ডে নিয়ে আসা। আর হৃৎপিণ্ড থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় নেওয়ার কাজ কার, কি, কার, ধমনী। এখানেও ব্যতিক্রম আছে, তবে পালমোনারি শিরা হচ্ছে ব্যতিক্রম। আগে ছিল ফুসফুসে, এখন হচ্ছে কি, না এটাকে হচ্ছে কি পালমোনারি বলা হচ্ছে। এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে আসে বলে শিরা বলে, কিন্তু তবে এই শিরা ফুসফুস থেকে, হ্যাঁ ফুসফুস থেকে আসে উল্টা। এবার ফুসফুস থেকে আসে, আগে কি করতো হৃৎপিণ্ড থেকে কোথায় নিত, ফুসফুসে, আর এখন ফুসফুস থেকে কোথায় আসে, হৃৎপিণ্ডে। তবে এটা ব্যতিক্রম হচ্ছে, এটা কি নিয়ে আসে, অক্সিজেন যুক্ত রক্ত, কি নিয়ে আসে, অক্সিজেন যুক্ত রক্ত। হ্যাঁ, তারপরে পড়েন। বড়, দেখেন আগে পৃষ্ঠে আছে, গহ্বর মানে ভিতরে ফাঁকা জায়গা। এই যে এখানে হচ্ছে হলো যে ধমনী এবং শিরার প্রস্থ হচ্ছে, প্রথম পার্টটা ধমনী, পার্টটা হচ্ছে কি শিরা। শিরা ভিতরে ভিতরে ফাঁকা জায়গাটা দেখেন বড়। ওকে, গুরুত্বপূর্ণ কথা, মানে এখানে হচ্ছে হলো গেটও আছে, আবার কি, মানে এই গেট গুলো হচ্ছে এরকম, আমার দিকে তাকান, এই যে এরকম থাকবে। দমনের মধ্যে কোনো গেট নাই, এরকম পাইপ পাইপ পাইপ, তো গেট নাই, রক্ত সোজা দ্রুত বেগে প্রবাহিত হয়। এখন কিন্তু শিরার ক্ষেত্রে কি আছে, গেট আছে। এই যে এরকম, এটা কপাটিক আছে গেট, মানে ভিতরে তো এরকম আছে। এই যে এরকম মনে করো দমনে কিছু কিছু জায়গায় কি আছে, এরকম গেট আছে, এই যে এরকম। আর দমনে দেখি না, কোনো গেট নাই, রক্ত আস্তে আস্তে সোজা চলে যাচ্ছে। বুঝেছেন? বুঝে পড়লে কিন্তু অনেক কিছু বুঝবেন। এবং যেটা বললাম যে শুধুমাত্র বিজ্ঞানের নাম্বার পাওয়া যাবে না, সেখানে বেসিক কিছু জিনিস আমাদের কি সবারই জানা দরকার মানুষ হিসেবে। তো এই যে দমনের মধ্যে বা শিরার মধ্যে যে গেট থাকে দেখেন,
এখানে দুইটা কথা বলছে। একটা, এখন যদি আপনি রক্ত এখানে আসে, প্রথমে বাড়ি যাবে না, যেতে পারতেছে না, তাহলে বাড়িকে চাপ দিয়ে, তবে গেটটা কি ক্লোজ না, মানে এরকম থাকে। দেখেন এই দিক থেকে যদি আমি ধাক্কা দিই, কি হবে? খুলে যাবে না? খুলে, তো খুললো, ও যেমন স্বাভাবিক প্রক্রিয়া যাওয়ার কথা, ওই প্রক্রিয়া যেতে পারবে না, বাধা পাচ্ছে, খুলতেছে, খুলে যাচ্ছে। তবে এখন একমুখী কেন? দেখেন এই গেটটা যদি আপনি ওই পাশ থেকে এখন রক্ত এসে ধাক্কা দেয়, খুলবে? বরঞ্চ আরো কি, আপনি যদি এই দরজা আছেন না, এখন দরজাটা কি করবেন? ধাক্কা দিয়ে বেরোতে পারবেন? কি করতে পারবেন? খুলতে হবে। কিন্তু যে বাইরে থেকে ধাক্কা দিবে, সে কিন্তু সে কিন্তু ঢুকতে পারবে। এটা হচ্ছে হলো সিরিয়ার মধ্যে থাকে, বুঝতেছেন কথা? এই জন্য এখানে বলছে যে কি হয়, যে স্পিড কমাই দেয়, গেট আছে, গেটে কমাই দিচ্ছে, পাশাপাশি হচ্ছে একমুখী। এক দুই মানে কি, রক্ত এই পাশ থেকে আসলে যেতে পারবে, কিন্তু ওই পাশ থেকে আসলে কি যেতে পারবে না। বুঝছেন তো? মনে করেন এই যে বিভিন্ন আমাদের বিভিন্ন জায়গায় যে পানিগুলো থাকে, মনে করেন বাসা বাড়ি থেকে একটা পাম্প গেল, হ্যাঁ, এই যে এরকম গিয়ে মনে করেন বড় বড় পাম্প গুলো থাকে না, এই যে এই মনে করেন এই বাড়িতে একটা, এই যে সুয়ারেজের লাইন আছে এখানে, তো একটা বাড়ি থেকে কি করছে, এই যে এখান থেকে পানি এসে ময়লা মূত্র সব এখানে করতেছে, আরেকটা বাড়ি থেকে এখানে যাচ্ছে, গিয়ে মনে করেন এরপরে কোথায় গিয়ে পড়ে, বড় বড় খালে বা ওই যে একটা বিভিন্ন জায়গায় গিয়ে পড়ার সময়, তো আস্তে আস্তে যত যায় তত কি এরকম হয়। তো এই সিরিয়াজ এগুলো গুলো এরকম বলছে, মনে করেন অনেক চিকন চিকন থাকে, এই চিকন চিকন গুলো একসাথে মনে করেন একটা কি হয়েছে, একটা হচ্ছে হলো এটা, এই যে এরকম হওয়ার পরে এটা মনে করেন আরেকটা বড় একটা যুক্ত হয়েছে, যে এখানে এটা হচ্ছে মনে করেন একটু বড়, এখান থেকেও আবার শাখা পোশাকা এরকম আছে, ছোট ছোট জালিকা ছিল এরকম হলো, বুঝতেছেন? এটা এটা গিয়ে আবার বড় 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 করেন কি, এই যে আবার বড় একটা দমন, ব্যাপারটা বুঝতে পারছেন মোটামুটি এরকম। এই যে দেখেন এখানে তাহলে দমনী শিরায় খেয়াল রাখতে হবে, অক্সিজেন আছে, কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। এখন বলেন তো, তাহলে দুটোর মধ্যে কিন্তু আছে, কিন্তু ধমনীতে কি কার্বন কার্বন অক্সিজেন যুক্ত রক্তের পরিমাণ কি, অক্সিজেনের পরিমাণ বেশি, আর শিরাতে, হ্যাঁ, বসে যান, বসো বসো, বসে যাও। এরপর হচ্ছে তাহলে শিবা পড়ো। ওকে, দেখেন অল্প কিছু লাইন কথা আছে, ধমনী ও শিরার সংযোগ স্থলে, তাহলে কৌশিক জালিকাটা দেখেন আপনাদের আগের পৃষ্ঠায় দেওয়া আছে, দেখেন এক পাশে ধমনী আর এক পাশে কি শিরা, এর মাঝখানে দেখেন জালের মতো কি ছোট 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 পাতলা পাতলা জালি আছে না, দেখতেছেন পৃষ্ঠায়? আগের পৃষ্ঠায় দেখেন এই যে এরকম, এক পাশে ধমনী আর এক পাশে কি শিরা, এখানে চিকন চিকন যেগুলো আছে এরা কি কৌশিক জালিকা। তো এইখানে বলা আছে যে এরা কি করে, এরা খাবারের যে আমরা যে খাবার গুলা খাই, এখান থেকে যে পুষ্টিগুলো থাকে না, বাকিগুলো তো কি বের হয়ে যায়, বাকি পুষ্টিগুলা, তারপর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেশন, এগুলো কি হয় ব্যাপন প্রক্রিয়া, কি প্রক্রিয়া? ব্যাপন মানে বুঝেন? আমি যদি মনে করেন আতর আছে না, আতরের যদি শিশি মুখ খুলে রেখে দিই, কিছুক্ষণ পরে কি হবে? এটা অটোমেটিক্যালি ঘ্রাণ ছড়াই দিবে না? কোন জায়গায় হচ্ছে হলো যে মনে করেন যে, এই যে আপনি যদি ময়লার, মানে যেটা স্বতঃস্ফূর্ত, আপনারা কেউ হাসনায় না ফুল দেখছেন? কি হয়, ওটা গ্রাম দেয় না? কখন দেয়? সকালে না বিকালে? সন্ধ্যায় দেয়। কখন দেয়? সন্ধ্যায়। ঠিক আছে, তো এটা কি তোমার আমার ইচ্ছে হবে? তুমি যদি মনে করো যে আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়, আমি হচ্ছে হলো কি মিস্টার কি, এর নাম জানি কি, ডোনাল্ড ট্রাম্প, আমি সকালবেলা এসে বসে এখন গ্রাম ছাড়া করবে? কথা বলে না? আর ঢাকা শহরের রাস্তা দিয়ে হাঁটার সময় কয় যে দুর্গন্ধ, আমি আমেরিকার প্রেসিডেন্ট, সরাইবি না, কথা শুনবো? এই তার মানে এগুলা কি প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? স্বতঃস্ফূর্ত, মানে নিচ থেকেই হবে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে, বেশি ঘনত্বের জিনিস কম ঘনত্বের দিকে যাবে। এই যে ময়লাগুলো তোমার দিকে আমার দিকে আসতেছে কেন? মানে ওখানে গ্রামটা অনেক বেশি গন্ধ, তো ওখানে এখানে কি গন্ধ নাই, ওগুলা ছড়াই পড়তেছে। তুমি যদি মনে করো চিনি, মনে করো চিনি কি গুলা পানির মধ্যে দিলা, খেয়াল করো, চিনি প্রথমে ঢেলে দিলা, নিচে জমা হলো, এখন তুমি যদি হচ্ছে না নাড়াও, না নাড়লে কি দ্রবীভূত হবে? হ্যাঁ, বুঝে বুঝে বলো, হবে না? না নাড়লে দ্রবীভূত হবে না? বাসায় গিয়ে আসলে দেখবেন, একদম একদম এরপরে চলো বুঝছো, ধরে ব্যাট দিয়ে বেরিয়ে যাবে।
না না হলে অবশ্যই দ্রবীভূত হবে, সময়টা অনেকক্ষণ লাগবে, দ্রবীভূত অবশ্যই হবে, সে বলছে হবে না। আর চামচ দিয়ে না হলে কি হবে, দ্রুত হবে। বাসায় গিয়ে দেখবে সবাই। তাহলে এই যে চিনিগুলো নিচে ছিল, নিচে ঘন না, এরপর আস্তে আস্তে কি করলো, আস্তে আস্তে কি করলো, সব জায়গায় সুন্দর করে কি ছড়িয়ে পড়লো, এটাকে বলা হয় কি, ব্যাপন। বেশি ঘনত্বের থেকে কি করা, কম ঘনত্বের। এখন এই জালিকাগুলো আছে না, জালিকাগুলো কি করে, এইগুলোর কাজে হচ্ছে কি করা, ডিস্ট্রিবিউশন করা, এক জায়গায় বেশি আর ওই জায়গায় কি, ওখান থেকে কমায় আরেক জায়গায় দিবো। বুঝতেছি, এটাকে বলা হয় কি, ব্যাপন প্রক্রিয়া। কি প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া। ক্লিয়ার, কত পর্যন্ত পড়া হয়েছে? হ্যাঁ, তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের কাজ, হ্যাঁ পড়ো। তাহলে হৃৎপিণ্ড কি হয়, একবার সংকোচন হয়, আরেকবার কি হয়, প্রসারণ হয়। সংকোচনকে বলা হয় কি, সিস্টল, আর প্রসারণকে বলা হয় কি। তাহলে মনে থাকবে, মানে সংকোচন দন্তেশ্ব, তাহলে কি ওটা দন্তেশ্ব দিয়ে যে নামটা আছে ওটা হবে, বাকিটা অন্যটা। ঠিক আছে, দাঁড়াও। তাহলে যখন, যখন এখানে আছে উল্লেখ, হ্যাঁ তারপরে, হুম, তাহলে এই যে এখানে গুরুত্বপূর্ণ দেখেন, মনে করেন এটা হচ্ছে সংকোচন আছে, তখন এটা বুঝতে হবে কি, নীলটা কি অবস্থা আছে, এটা প্রসারিত অবস্থা আছে, ওটা বা এটা প্রসারিত, তাহলে এটা কি, সংকুচিত। এই অনিন্দের ক্ষেত্রে মানে নিপরের গুলো একই রকম। আচ্ছা বসো বসো, তুমি বড় বসো। এবার এবার হচ্ছে ইয়ে পড়ো, পাইহা পড়ো, পাইহা। এই যে দেখো এখানে কি বলছে, যে দেখো এখানে হচ্ছে মায়াজনিক প্রসেস, মায়াজনিক মানে হচ্ছে যেটা নিজে নিজে হয়, মানে হার্ট যে চলে এটার জন্য কোনো বাইরে কিছু করা লাগে না, নিজে নিজে কি হয়, সে সংকুচিত ও প্রসারিত কি হয়। যেমন মনে করো তোমার এই যে দেখো, তোমার হাতের দিকে তাকাও, তুমি যদি দেখো এখানে যেটা পেশিটা আছে, এটাকে তুমি ইচ্ছা করে মোটা আর ইয়ে চিকন করতে পারবা? তুমি দেখো এই যে এখন যদি করি, এখন দেখো এটা মোটা হয়ে গেছে, মানে মানে আমার কি করা, এখন দেওয়া লাগছে, এটা স্বেচ্ছা হচ্ছে, হচ্ছে না, স্বেচ্ছায় কি করা লাগতেছে না। আমার কথা বুঝতেছো না, বুঝো নাই? তা কিন্তু হার্টের বিষয়টা, ওটাকে ইচ্ছা করে তুমি ইয়ে করতে পারবা? তবে হ্যাঁ, মানুষ যদি অনেক টেনশনে থাকে, তার হার্টবিট বেড়ে যায়, মানুষ যদি দৌড় মারে মানে হার্টবিট বেড়ে যায়, ওটা কম বেশি হতে পারে, বাট ওটা চালানোর বিষয়টা ওটা অটোমেটিক্যালি কি কোথেকে আসে, আসমান থেকে আসে, কোথেকে আসে, আল্লাহর অর্ডার আর কি, যতক্ষণ ধরে চলে ততক্ষণ। বুঝেছেন না, বুঝেন নাই? আচ্ছা, ওকে, একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পর পর সংঘটিত হওয়ার সমষ্টিকে কি বলা হয়, কার্ডিয়াক চক্র। ওকে, দেখেন দেখেন, থামেন থামেন, দেখেন এই যে আসল কাহিনী এখন শুরু হচ্ছে। তা এই যে পুরো যে রক্ত আবার আসবে আবার যাবে, এটাকে চারটা ধাপে ভাগ করা হয়েছে। চারটা ধাপ কেন, এখানে হচ্ছে হলো কি, নীল দুইটা, অলিন্দ কয়টা, দুইটা। ছবিগুলো মনে আছে ভালো করে? দেখেন এখানে আবার আগের অবস্থায় ফিরে আসেন। এখানে একদম 72 পৃষ্ঠায় এখানে আছে দেখেন, ডান যে অলিন্দ আছে, তার কি আছে, ডান অলিন্দের উপরে কি আছে, ঊর্ধ্ব মহাশিরা, আর এটা হচ্ছে কি, নিম্ন মহাশিরা। শিরা দিয়ে কি আসে, কথা বলো না, শিরা দিয়ে কি আসে, CO2 যুক্ত কি, রক্ত। ঠিক আছে, ওকে, এই দুইটা দিয়ে আসবে। দেখেন ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি আরো গভীরভাবে চিন্তা করেন, এখানে যে ডায়াগ্রাম আঁকা আছে, এতে কি মহাশিরা কেন বলছে, মানে একদম এর হচ্ছে হলো কি মেইন স্টেশনের সাথে আছে। তুমি দেখো বাসাবাড়ি থেকে পানিগুলো হচ্ছে এই পাম্পে যাচ্ছে, এই লাইনে, এভাবে যত আস্তে 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 সেন্টারের দিকে যাবে, তত লাইন গুলা কি হবে, বড় হবে না? কারণ
সব এলাকার পানি ওখানে আসে। তাহলে মেইন যেখান থেকে সাপ্লাই পানিটা জমা হবে বা যেখান থেকে পানিটা আসবে, ওটার সোর্সটা কি এটা বেশি হয়ে যাবে না? তো এখানে যেহেতু এরা কি হৃৎপিণ্ডের মেইন প্রকোষ্ঠগুলোর সাথে যুক্ত, এই জন্য এদেরকে নাম দিয়েছে কি মহাশিরা। মানে এরা সবচেয়ে কি বড় বড় সাইজের শিরা, বুঝতেছি? আশেপাশে শাখা প্রশাখা থেকে সব কি কেউ মনে করে হাত থেকে পা থেকে বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে এসে এই বড় পাইপ লাইন ঢুকাই দিবে। কথা বুঝতেছি? তাহলে এখানে যে কথা বলছে সেটা হচ্ছে যে 1 নম্বর স্টেপে আছে আমরা, এবং ফুসফুস থেকে উচ্চ মাত্রা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বা বলিন্দে প্রবেশ করে। দেখেন পালমোনারি শিরা ভালো হয়েছে না? এই যে পালমোনারি শিরা কি করে অক্সিজেন যুক্ত রক্ত রক্ত বহন করে কোথায়? শিরা। শিরা কেন বলে? শিরা হচ্ছে কি করে কোথায় নিয়ে আসে? হৃৎপিণ্ডে নিয়ে আসে, এই জন্য হচ্ছে শিরা। কিন্তু পার্থক্য সে কি নিয়ে আসে? ফুসফুস থেকে কি নিয়ে আসে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। কোথায় নিয়ে আসে সে? হৃৎপিণ্ডে কোথায় নিয়ে আসে? এখানে দেখেন বাম অলিন্দে, এই যে এইখানে আসতেছে। তার মানে এইখানে আসতেছে কি অক্সিজেন যুক্ত রক্ত। দেখেন আল্লাহ কত সুন্দর সিস্টেমে আমাদেরকে বাঁচায় রাখছে। রক্ত আসতেছে কোথায় আসতেছে? অলিন্দে আসতেছে। কোথায় আসতেছে বলেন? অলিন্দে। ফুসফুস ছাড়া শরীরের যত জায়গা আছে সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মহা উপর থেকে, এই যে নিচ থেকে যেগুলো আছে দেখেন নিম্ন নিম্ন আর ঊর্ধ্ব কেন লাগতেছে? সহদিশার মাথা ব্রেন উপরের অংশ থেকে হচ্ছে হলো কি ঊর্ধ্ব মহাশি শিরা দিয়ে ঢুকবে, রাইট? আর পাটা যেগুলো আছে ওখান থেকে কি নিচের অংশ থেকে কি নিম্ন মহাশিরা দিয়ে ঢুকবে, যাতে করে সহজ হয়, ট্রাফিক জ্যাম না লাগে। কথা বুঝেন নাই? দেখেন না মসজিদে কি অনেক সময় অনেকগুলো গেট থাকে না কেন? এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বাইরে বসে বাইরে থেকে মানুষ একাধিক রাস্তা দিয়ে বের হতে পারে সহজ হওয়ার জন্য। বসো। এবার হচ্ছে অলিন্দের কি সিস্টোল। অলিন্দ গুলা কি এই যে ডান বাম, ঠিক আছে? ডান বাম কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। এটার মধ্যে আসছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এটার মধ্যে আসছে কি অক্সিজেন সমৃদ্ধ কি কথা বলে না রক্ত। দেখেন এটাও হচ্ছে হলো শিরা, এটাও শিরা। শিরা না? শিরা কেন? শিরা তাকে বলা হবে যে কি করবে অক্সিজেন কি করবে বাইরে থেকে অক্সিজেন নিয়ে আসবে। কিন্তু তাকে ব্যতিক্রম বলতেছে কেন? সে অক্সিজেন তো নিয়ে আসছে, বাকি সবাই নিয়ে আসছে কি এরা উপর থেকে নিচের থেকে সবাই কি নিয়ে আসছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখানে না, মানে সরি এখানে নিয়ে আসছে। কোথায়? এই যে এখানে উপরটাতে অল ইন্ডিয়া আনছে, নট হচ্ছে নিলয়। এখন দেখেন যেটা আগে বলছিলাম এখানে কপাটিকে আছে, এই যে এরকম গেট আছে, এরকম কি আছে গেট আছে। তখন যখন রক্ত এসে এটার মধ্যে হয়ে গেল, এটা কি হয়ে গেল, তাহলে এটা কি করবে? এটা এখানে অটোমেটিক্যালি চাপ দিবে, কি দিবে? এই দুইটা একসাথে কি করবে বলো? চাপ দিবে। চাপ দিলে এই গেটটা কি এই গেট দিয়ে তখন রক্তগুলো এখানে আসবে, এখানে আসবে। এখন তার মানে এই গেটের গেট এভাবে থাকা মানে কি নিচ থেকে রক্ত কিন্তু উপরে যেতে পারবে না, নিচ থেকে রক্ত উপরে যেতে পারবে না, গেট বন্ধ। কিন্তু উপর থেকে রক্ত আসতে পারবে। অলিন্দ অলিন্দ এখানে আসতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এখানে আসছে অক্সিজেন যুক্ত রক্ত। এটা ফুসফুস থেকে আসছে, আর এগুলা সারা শরীর থেকে আসছে। কোথায় আসছে রক্তগুলো? প্রথমে কোথায় আসে? দুই পাশে দুই অলিন্দে আসে, ঠিক আছে? এই পাশে কোথেকে আসতেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর এই পাশে কি আসতেছে? উপরে ফুসফুস থেকে আসতেছে অক্সিজেন যুক্ত রক্ত আসতেছে। আসার পরে রক্ত পরিপূর্ণ হয়ে গেছে। এখন তো এটা তো অটোমেটিক্যালি পাম্প হচ্ছে। তো এখন যখন আপনি পাম্প করবেন এটা তো রক্তগুলো তো বের হইতে হবে, তাই না? রক্তগুলো বের হবে কোথায়? তখন এখানে গেট আছে, এই গেটটা কি তখন কি খুলে চাপ চাপ খাওয়ার কারণে খুলে যাবে, খুলে রক্তগুলো এখানে কোথায় আসবে? এখানে আসবে, তারপরে এখানে আসবে। কথা বুঝতেছেন না বুঝেন নাই? এখন ডান অলিন্দ থেকে CO2 যুক্ত রক্ত ডান নিলয়, এই যে ডান। এখন দেখেন আপনি বুঝবেন, ডান অলিন্দ থেকে এখানে কি ছিল? CO2 যুক্ত রক্ত, এটা চলে আসছে কোথায়? ডান নিলয়। বাম অলিন্দে কি ছিল? অক্সিজেন যুক্ত রক্ত ছিল, এটা চলে আসছে কোথায়? গেট দিয়ে। হ্যাঁ, কিন্তু গেট দিয়ে ঢুকছে কিন্তু বের হওয়ার রাস্তা নাই। হুম, কথা বুঝতেছেন? বের হওয়ার কি আপাতত নাই, মানে এই দিক দিয়ে বের হওয়ার রাস্তা নাই। এই দুইটা গেট বন্ধ, এই দুইটা গেট তো এরকম আছে। তো উপর দিকে যাওয়ার কোনো সিস্টেম নাই। এবার তাহলে পরবর্তী স্টেপে আসে। নিলয়, এখানে দেখেন নিলয়ের এবার হচ্ছে নিলয় দুটি রক্তে পরিপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। দেখেন এবার যখন চলে আসলো
হলো, এগুলো তো কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণ হচ্ছে না। এখানে যখন রক্তে পরিপূর্ণ হয়ে গেল CO2 রক্ত, এটা কি CO2 রক্ত, এখন এটা কোথায় আছে এখন বর্তমানে? নীল হয়ে আছে। ডান নীল হয়ে কি আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ডান বাম নীল হয়ে কি আছে? অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত আছে। এখন রক্তে পরিপূর্ণ হয়েছে, সব ক্রমান্বয়ে সংকোচন প্রসারণ হচ্ছে না, চাপ খাবে, চাপ খেলে রক্ত কি হইতে হবে? বের হইতে হবে। উপরের দিকে গেট কি? যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে এখন আর যাওয়া যাবে না, গেট কি এইভাবে বন্ধ। আচ্ছা, তা বের হবে কিভাবে? দেখেন এখানে এখানে আসেন, এখানে আল্লাহ রাস্তা করে দিচ্ছে, গেট বন্ধ। এখানে দেওয়া আছে ট্রাইকাসপিড ও হচ্ছে হলো বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমি লুনার কপাটিকা খোলা থাকে। দেখেন এখানে নীলয়ের সিস্টোলের সময়, সিস্টোল মানে কি? সংকুচিত। কপাটিগুলা বন্ধের সময় হৃদস্পন্দের প্রথমে যে শব্দের সৃষ্টি হয় তাকে হচ্ছে লাভ বলে। হার্টে শব্দ হয় না, কপাটিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, এই কপাটিগুলা গেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হৃদস্পন্দনের প্রথম যে শব্দের সৃষ্টি হয় তাকে কি বলে? লাভ বলে। এগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, রক্ত সবগুলো নিচে চলে গেছে, এই যে এখানে চলে আসছে না, তো আবার গেটগুলো কে যাবে? বন্ধ হবে। বন্ধ হয়ে যাবে না অটোমেটিক্যালি? বন্ধ হয়ে গেলে কি হবে? মানে শব্দ হবে, এটার নাম কি? এটাকে লাভ বলে। কি বলে? লাভ। এ সময় বাম নিলয় থেকে উচ্চ মাত্রায় অক্সিজেনযুক্ত রক্ত, বাম নিলয়ে কি আছে বলেন? অক্সিজেনযুক্ত রক্ত। এবার রক্ত যাবে, রক্ত অক্সিজেনযুক্ত রক্ত কার মাধ্যমে যায়? মানে ধমনির মাধ্যমে যায়। কিন্তু যেহেতু মেইন স্টেশনে আছে, রক্ত হচ্ছে মেইন স্টেশন, ওখানে যে ধমনী হবে সেটা কি ধমনী? মহাধমনী। ছবিতে দেখতে পাইছেন? ওই যে দেখেন একদম উপরে উপরে উপরে, যে এটা ভিতরে পেঁচানো আর কি, এই জন্য বুঝে যাচ্ছে না, বাট কানেকশনটা কোথায়? এই যে এটা কানেকশনটা হচ্ছে এটার সাথে, কার সাথে? এই দিক দিয়ে আছে আর কি, যে এইভাবে আছে। চাপ খাচ্ছে তো বের হবে, বের হওয়ার রাস্তা নেই, এই দিক দিয়ে রাস্তা আছে, এই যে এটার নাম হচ্ছে কি? মহাধমনী। এই মহাধমনী দিয়ে কোন দিক দিয়ে যাবে? সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কি যাবে। বুঝতেছেন? আমাদের এই যে ফুসফুস অক্সিজেন যুক্ত রক্ত পাইছে থেকে, আমরা বাতাস নিছি না, কি নিছি? অক্সিজেন। কোথায় যাচ্ছে প্রথমে? ফুসফুসে। ফুসফুস থেকে কোথায় আসলো? এই যে শিরার মাধ্যমে, ঠিক আছে, এখানে নিয়ে আসলো, নেওয়ার পরে এখানে গেল, চাপ দিও, চাপ দেওয়ার পরে এখন কি আবার সারা শরীরে চলে যাবে। তাহলে সারা শরীরে রক্ত ছড়াই যাচ্ছে, কি রক্ত ছড়াচ্ছে? অক্সিজেন যুক্ত রক্ত। কে রক্ত ছড়ায়? শিরা না ধমনী? যে রক্ত বহন করে সে নাম কি? ধমনী। ঠিক আছে। আচ্ছা, না বুঝলে কিন্তু বলবেন, বুঝলে কিন্তু আপনি নিজেই লিখতে পারবেন বা সেটা জানলেন। কোথায় জানি আমরা আছি? এবং ডান নিলয় থেকে উচ্চ মাত্রা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। এই যে দেখেন, তাহলে এইখান থেকে যে এই যে CO2 যুক্ত রক্ত আছে সে কোথায় যাবে বলেন? সে যাবে কোথায়? ফুসফুসে যাবে। কোথায় যাবে? ফুসফুসে। তো এটার নাম কি বলেন? এটার নাম শিরা। যে ধমনীর সংখ্যাটা কি? ধমনী হচ্ছে হলো হৃৎপিণ্ড থেকে বাইরে নিয়ে গেলে হচ্ছে ধমনী, বাইরে থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসলে কি? শিরা। ঠিক কিনা? তার মানে এটার নাম কি? ধমনী। কোথায় নিচ্ছে? ফুসফুসে। বাট পার্থক্য হচ্ছে সেই কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত। ঠিক কিনা? আচ্ছা, মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী, ওই যে এবার মেন গেট থেকে, বুঝছেন তো? এটা তো মেন গেট। এই যে মহাধমনী, এই যে মহাধমনী থেকে যে যাচ্ছে এ রক্ত যাচ্ছে, এ রক্ত কোথায় যাবে? এখন আপনি বলেন ফুসফুসে CO2 দিলে সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নাই, কারণ ফুসফুস তো কন্টিনিউয়াসলি অক্সিজেন দিচ্ছে। আপনারা যদি এখন এখানে আল্লাহ বলছে কত সুন্দর সিস্টেম করে আমাদের বানায়, এই CO2 যদি যদি রক্ত যদি এখন মনে করেন সারা শরীরে ছড়াই পড়ে, কি অবস্থা হবে? কার্বন ডাইঅক্সাইড বিক্রি গিয়ে সব মন পারা যাবে। পাঠাচ্ছে কোথায়? ফুসফুসে পাঠা দিচ্ছে। ওখানে কি সমস্যা নেই তো? ওখানে তো কি আছে? আপনি প্রচুর পরিমাণ কি নিচ্ছে? অক্সিজেন নিচ্ছে। ঠিক আছে। এই যে, আচ্ছা, দেখেন এবার হচ্ছে মহাধমনী থেকে এই যে মহাধমনী, এই যে মহাধমনী থেকে রক্ত ধমনী ও শাখা হয়ে দেহস্থ কি বিভিন্ন জাতকে ছড়িয়ে পড়ে এবং কলা কোষ এই পুষ্টিদ্রব্য অক্সিজেন কি করে? সরবরাহ করে। অপরপক্ষে
ফুসফুসীয় ধমনী থেকে দেখেন, খেয়াল করেন, ফুসফুসীয় ধমনী থেকে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি ফুসফুসীয় কি করে, ফুসফুসীয় জানাতে প্রবেশ করে, তারপর ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে, ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। আপনার আমার কথা বুঝতেছেন? বুঝেন নাই? ফুসফুসে গেছে না, এখন ফুসফুসে যে রক্তটা গেল, এটা কি রক্ত রক্ত গেছে, কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু মাঝখানে বলছি যে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডও থাকে আর অক্সিজেনও থাকে। আপনার এই যে রক্তটা এখানে গেল, এর মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড। ফুসফুসের মধ্যে যখন গেছে, ওখানে পাইছে কি, অক্সিজেন। বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে না, পাচ্ছি। এবং এখানে যে যাচ্ছে, এখানে আসলে এরকম দুইটা শাখা থাকে, মানে এরকম থাকে না, এই যে আমরা নিচে দিচ্ছি না, নিচেটা থেকে আসলে এরকম করে থাকে, এই যে এরকম একটা থাকে, তারপরে এই যে এরকম থাকে, দুই পাশে দুইটা ফুসফুস, দুই পাশে ফুসফুস যায়। কথা বুঝতেছেন? এবার ফুসফুসের মধ্যে গেলে কি হবে, কথা বলে না, ফুসফুস থেকে কি নিবে, অক্সিজেন নিয়ে। এখন আগে ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এখন কি হয়ে গেছে, অক্সিজেন যুক্ত রক্ত, কারণ ওখানে প্রচুর পরিমাণ কি আছে, অক্সিজেন আছে। ওই অক্সিজেন যুক্ত রক্ত আবার কি করবে, এই দেখেন, এই যে এর মধ্যে এখানে আসবে, এর নিচে কেউ থাকে। আর আপনার এই যে সারা দেহে ছড়িয়ে গেল, সারা দেহে ছড়িয়ে গেল, ওখানে হচ্ছে হলো খাবার দাবার বা বিভিন্ন প্রক্রিয়া যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না, সেগুলো আবার কিভাবে আসবে, এই যে শিরাগুলো কি করবে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন শিরা নিয়ে আসবে, নিয়ে এখানে আসবে, এখান থেকে ফুসফুসে পাঠাবে। এক কথা হচ্ছে হলো কি, দূষিত রক্তগুলোকে পাঠাবে কি, আপনার ফুসফুসে পাঠাই দিবে। আর ফুসফুস কি করবে, অক্সিজেন সমৃদ্ধ করে আবার ট্রাকে করে কি করে দিবে, মানে আবার এই যে অলিন্দগুলোতে পাঠাই দিবে। বুঝতেছেন পুরো প্রক্রিয়াটা? এই ভালো করে বুঝে নেই মনে হয়, বুঝছো? ভালো করে চেহারা শুরুতে মানে দেখে যেতে বোঝা যায়, তোমাদের চেহারা গ্লু মারবে, যাতে করে দেখে বোঝা যাচ্ছে খুব ভালো করে বুঝছো। না বুঝলে বলবে। তাহলে পুরোটা একবার রিভিউ করি, ঠিক আছে? পুরোটা একবার রিভিউ করি। পুরোটা আমরা আবার একবার রিভিউ করি। এখানে এখানে এই যে উপরে যার প্রকোষ্ঠগুলো কি থাকে, ডান বাম, এটা হচ্ছে কি অলিন্দ, আর এটা হচ্ছে কি অলিন্দ। নিচের গুলো কি থাকে, নীলয়। তো এদের এখানে আর এখানে কি থাকে, সরি এখানে না, এই দুইটাতে, এখানে আর এখানে, এ- এই যে এখানে কার সাথে কানেক্টেড, অলিন্দের সাথে কানেক্টেড। নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে কি, এই যে নিম্ন মহাশিরা, আর এটা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা। এরা কি করবে, নিয়ে আসবে, যারা নিয়ে আসে এরা কি শিরা, কি নিয়ে আসবে, পচা রক্ত নিয়ে আসবে, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অলিন্দে নিয়ে আসবে। বাট এইখানে থাকে কি ফুসফুস, হ্যাঁ, এটা তাহলে যেহেতু নিয়ে আসতেছে সেও কি শিরা, তার নাম হচ্ছে ফুসফুসীয় কি শিরা। বাট সে নিয়ে আসে কি, যেহেতু ফুসফুস থেকে আসতেছে, সে তাকে কার্বন ডাইঅক্সাইড বলা যাবে না, ফুসফুসে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে, বাতাস নিচ্ছি, আমরা অক্সিজেন নিচ্ছি। তার মানে সে হচ্ছে কি, যখন এটা রক্তে পরিপূর্ণ হয়ে গেল, পূর্ণ হলো, হৃৎপিণ্ড অটোমেটিক্যালি কি হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে। যখন চাপ দিলেও তখন কি, এখানে গেট আছে, কি আছে, গেট, এই যে এখানেও গেট। আপনার এখানে এখানেও এটাকে বেশি খেয়াল রাখবেন যে এখানেও গেট থাকে, এটা বলতে ভুলে গেছি। এরকম আর এরকম দেখেন। তাহলে এখন যখন চাপ দিছে, রক্ত এখান দিয়ে বেরোতে পারবে, এই পাশ দিয়ে পারবে, এই দিক দিয়ে কি পারবে, শিরার মধ্যে গেট থাকবে, ওই যে আমরা শিখছিলাম। দেখুন চাপ খেলে শুধু এই দিকের গেটটা খুলবে, এখানে আসলো, এখানেও কি এদিকে গেটটা খুলবে, শিরার মধ্যে কি থাকে, গেট থাকে, এখান দিয়ে বের হওয়ার সুযোগ কি নাই। এখানে আসলো, এখানে কি আসলো বলেন, CO2 যুক্ত রক্ত আছে, আর এখানে কি আছে, ও অক্সিজেন যুক্ত রক্ত আছে। আবার এখন এদেরকে চাপ দিই, এখন এদেরকে চাপ দিলে কি হবে, এদের গেট এদিকে বন্ধ, এদিকে বন্ধ, তখন এরা কি করে, এখান থেকে এই যে একটা দিয়ে যায়, দিয়ে মনে করেন দুইটা রাস্তা গ্রহণ করে, এই যে বিভাগ হয়ে যায় কেন, ফুসফুস দুইটা। এখানে কি রক্ত বলেন তো দেখি, হৃৎপিণ্ড থেকে হচ্ছে কোথায় নিচ্ছে, হৃৎপিণ্ড থেকে যারা না, এদের কি বলে, কথা বলে না, ধমনী।
এটাও কি ধমনী। কিন্তু তারা কি নিচ্ছে, ধমনী নর্মালি কি করে আমরা অক্সিজেনযুক্ত রক্ত নেয়, কিন্তু এরা নিচ্ছে কি, ক্লিয়ার? কেন? ওদেরকে শরীরে শরীরে নিতে তো সমস্যা, কার্বন ডাইঅক্সাইড তো আমাদের শরীরের জন্য কি ক্ষতিকারক। তাহলে এদেরকে কি করার জন্য, অক্সিজেন সমৃদ্ধ করার জন্য ওদেরকে কি করে কেন দেওয়া হয়, ফুসফুসে পাঠিয়ে দেওয়া হয়। তো এদের নাম কি, এগুলোর নাম কি ধমনী। তবে কি ধমনী, না ফুসফুসীয় ধমনী। না বুঝে না বুঝে বলতেছেন, কিন্তু না বুঝে বলি না। এখানে যারা আছে অক্সিজেন যুক্ত রক্ত যেটা আছে, এইটা হচ্ছে হলো কি, এটার মধ্যে যে এরকম একটা আছে যে এরকম মহাধমনী, এইটা গিয়ে হচ্ছে হলো কি সারা শরীরে কি করে, অক্সিজেন যুক্ত রক্ত সমৃদ্ধ করে সাপ্লাই করে। বুঝতেছেন? এই এইভাবে এই সাইকেল বারবার কি সোজা থাকে, হতে থাকে। ও আমি তো যেটা করবো সেটা হচ্ছে, আমি বলছি এখানে আজকে ভিডিও দেখাবো, ক্লাস শেষ হয়ে গেছে, আমি তোমাদের এই 3-4টা হচ্ছে ভিডিও আমি খুঁজে বের করছি, ওগুলো লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই কি দেখে আসবা। তাহলে কথাগুলো মিলাবা, বইয়ের সাথে যদি মিলে মিলে দেখবা, তাহলে পুরো জিনিসটা তোমার হচ্ছে মুখস্থ করা লাগবে না, নিজে নিজে কি বের করে ফেলতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই কিন্তু ওগুলো দেখে নিবে আজকে এটা